আচ্ছা, আমরা তো সবাই জানি শাকিব খান আর বুবলির ঘরে আইছে একজন মেয়ে কন্যা, যেটা বুবলি স্ট্যাটাস দিয়ে গত 2 দিন আগে স্পষ্ট করেছে এবং বাবার নামটাও মেনশন কইরা দিছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা শাকিব খানের কোনো স্ট্যাটাস না দেখতে পেলেও অপু বিশ্বাস একেবারে চুপ কইরা আছে। বিষয়টা কিন্তু এরকম না। সে তার বিভিন্ন স্ট্যাটাসে বুঝাই দিতেছে যে সে এই বিষয়টা জানে, বুঝাইতে চাইতেছে সে অনেক ব্যক্তিত্ববান এবং চুপ কইরা থাইকাই সবকিছুর জবাব দিয়া দিতেছে। এটা এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। মানে কি একটা অবস্থা! এদিকে বুবলির বাচ্চা হয়ে গেল মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলার মতো। বুবলি হইলো ব্রাজিল আর অপু বিশ্বাস হইলো আর্জেন্টিনা। মানে ও অপু বিশ্বাসে 1 গোলে হারায় দিল, বিষয়টা ঠিক এরকম হয়ে গেল। এদিকে সাকিব ভাই তো নিরপেক্ষ, উনি কোনো স্ট্যাটাসও করে নাই, কোনো পোস্টও দেয় নাই। ওনার ঘরে যে নতুন একটা মেহমান আসলো, মানে দুইটা তো ছেলে সন্তান ছিল, একটা নতুন কন্যা আসলো, বলা যায় তার রাজকন্যা, ওনারা নিয়ে কোনো স্ট্যাটাসই দেয় নাই। কিন্তু এদিকে এই দুই বউ শাকিব খানরে নিয়ে কামড়া কামড়ি করে একেবারে জীবন জিন্দেগি শেষ করে দিল। শাকিব খান আবার এদিকে অপু বিশ্বাসরে ফোন দিয়ে থ্রেট দিতেছে, অপু বিশ্বাস আবার বুবলিরে ফোন দিয়ে থ্রেট দিতেছে। এরকম কিছু নিউজ আমরা সবাই দেখতে পাই, আবার অনেকের সময় তো আমরা কল রেকর্ডও শুনতে পাই। আল্লাহ জানে এগুলো কোন জায়গা থেকে অবতরণ করে। আমি বুঝি না। কিন্তু হ্যাঁ, এইটা সত্যি, অপু বিশ্বাস কিন্তু একেবারেই চুপ কইরা নাই। সে নিজের বিভিন্ন স্ট্যাটাসে বুবলির নাম না নিয়ে বুবলিরে খাইয়া দিতেছে। যেমন এই স্ট্যাটাসটা দেখেন, এখানে সবসময় মানে এই কথা বলা হইতেছে, একটা মানুষের সৌন্দর্য কিংবা মানে ব্যক্তিত্ব তা তার নিজে থেকেই আসে, মানে সেইটা একটা অমর আত্মা টাইপ সে এই জায়গায় পোস্ট করছে। আবার এই জায়গায় দেখেন সে লাস্ট কথাটা কি বলছে, অনেক সময় চুপ করে থাইকা অনেক উত্তর দেওয়া যায়, মানে এগুলা কিন্তু সে বুবলি সেই পোস্ট করার পর থেকে দিতেছে। এবং বুবলি সেই পোস্ট করার আগে থেকেই অপু বিশ্বাসের ভিতরে আমরা একটা হিউজ পরিবর্তন দেখতে পাইতেছি। কারণ আমরা হইলাম বাইরের মানুষ, আমরা সন্দেহ করছি বুবলি প্রেগনেন্ট। আর অপু বিশ্বাস তো মানে শাকিব খানের সাথে এখনো আশেপাশে কোথাও না কোথাও একটু না একটু তো লিঙ্ক আপ আছে। অপু বিশ্বাস কি ঘাসে মুখ দিয়া চলে না ঘাস খায় যে সে বুঝতে পারবে না? তারা দুজনে এই কাম ঘটাইছে, এই কারণেই তো কই আমেরিকায় যাই এত গা ঘষাঘষি কিসের। আসলে রাইতের কামটা তো কইরাই লাইছিল, এই কারণেই তো এত গা ঘষাঘষি। কিন্তু বুঝলাম না, বাচ্চা যখন ফুডাইবেই ফুডাই, বাংলাদেশেই ফুডাক না, আবার আমেরিকায় দৌড় মারা লাগলো কিসে? মানে প্রত্যেকবারই বাচ্চা এত বড় প্যাড নিয়ে নাচা গানা করে, পরে পাবলিক যখন জিগায় কোনো কিছু ক্লিয়ার করে বলে না। কে ভাই, ক্লিয়ার করে বললে কি হইবে? পরবর্তীতে একটা বাচ্চা নিয়ে হাজির হয়, তাও ভালো আগেরটার মতো 2-3 বছর পরে আয় নাই, এবার 2 মাস পরেই মানে খবরটা দিয়া দিছে। কি একটা অবস্থা! আর এই অবস্থায় এত বড় প্যাড নিয়ে বাচ্চারা নিয়ে নাচের শুট করছে, নাচের শুটিং করছে। আল্লাহ জানে এইসব বাচ্চা বড় হইলে কি করবে, মানে প্যাড থেকে তো নাচানাচি শিখাইছে, মানে বড় হইলে তো পুরা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি জাস্ট ফাটাইয়া দিবে বাব্বার মতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।